প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। দেখেন, হাঁসগুলি দানাদার খাদ্য খেয়ে ভাসমান পানিতে চলে আসছে, আর কিছু হাঁস সবুজ ঘাস খাইতেছে, আর কিছু হাঁস ছায়ার মধ্যে আছে। মোটামুটি রৌদ্র আছে, এই রৌদ্রের মধ্যে ছায়াযুক্ত স্থানে অবস্থান করতেছে। এই যে দেখেন, মনের আনন্দে রৌদ্র থেকে ছায়াযুক্ত স্থানে যাইতেছে। এই কয়েকটা দিন রৌদ্রের তাপমাত্রা একটু বেশি, তাই পানি এবং সবুজ ঘাস দুইটা যেন পাশাপাশি থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যদি ছায়াযুক্ত স্থান না থাকে তাহলে মাথা ঘোরানো বা স্ট্রোক রোগ যেটা এটা আক্রমণ করতে পারে। স্ট্রোকের থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ছায়া অবশ্যই রাখতে হবে, আর আপনার নিতে হবে না। এই যে দেখেন, ছায়াযুক্ত স্থানে বিশ্রামের অবস্থায় আছে, কিছু কিছু হাঁস শুয়ে আছে, আর কিছু কিছু হাঁস খাদ্যের জন্য ঘুরতেছে। সাথেই পানি আছে, যখন পানির প্রয়োজন হয় তারা পানিতে চলে আসে খাদ্যের জন্য। 15 থেকে 20 মিনিট পর পর পানিতে এসে নামতেছে, পানি খাইতেছে, বাউ নিতেছে। আর কিছু কিছু খাদ্য, এখন সবুজ খাদ্যের অভাব, সবুজ ঘাসের অভাব, কিন্তু এর পরেও যা আছে তাই খাইতেছে। এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রৌদ্রের মধ্যে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। যদি না রাখেন তাহলে খামারের ক্ষতি হইতে পারে। যারা হাঁস লালন পালন করেন বা যাদের হাঁস আছে তারা অবশ্যই রৌদ্রের মধ্যে রাখা যাবে না, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই যে দেখেন, সবগুলি হাঁস একত্রিত হইতেছে। আর আমার এই হাঁসগুলি আগামী সপ্তাহখানেকের মধ্যে ডিমে চলে আসবে। এক সপ্তাহ সর্বোচ্চ টাইম, এক সপ্তাহের মধ্যেই চলে আসবে ডিমে। আর ডিমে যদি চলে আসে তাহলে দানাদার খাদ্য একটু কম খাবে, সবুজ ঘাস শুধু খাইতে পারে বেশি পরিমাণে, আর দানাদার খাদ্য কম পাবে। আর ডিম আসার পর আবার কয়েকদিন দানাদার খাদ্য খাবে, আবার কুরুসে যদি বসে যায় বা উমে যদি বসে যায় ডিম নিয়ে, তখন আর খাদ্য খাবেই না। হয়তো বা 4-5 দিন বা এক সপ্তাহ পর পর খাদ্যের জন্য নিচে চলে আসবে, খাদ্য খাবে। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।